ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে থাকছে ইতালিয়ান ভাষায় গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ এবং বাক্য গঠন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবসময় চেষ্টা করবেন শব্দগুলো বারবার রিভিশন করে মনে রাখার। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন এবং খুবই সহজ করে ইতালিয়ান ভাষা বলতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইও ইস্তো আসপেদান্তো, ইতালিয়ান শব্দ ইও ইস্তো আসপেদান্তো, আমি অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং। যেমন ধরুন আপনি অফিস থেকে বেরিয়েছেন, আপনার কলিগের জন্য আপনি অপেক্ষা করছেন, তখন সে অপেক্ষা করাকে ইতালিয়ান শব্দে বলবেন ইও ইস্তো আসপেদান্তো। ইও ইস্তো আসপেদান্তো, আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং। এর পরবর্তী বাক্যটি দোভে আন্দারে। দোভে আন্দারে, আমার যেতে হবে। আই হ্যাভ টু গো। দোভে আন্দারে ইতালিয়ান শব্দ। আপনি ধরুন কাউকে বলছেন আমার এখন যেতে হবে, এই যেতে হবে ইতালিয়ান শব্দ হবে দোভে আন্দারে, আমার যেতে হবে। আই হ্যাভ টু গো। বন্ধুরা, এখানে আপনি তিনটি ভাষা শিখতে পারছেন। প্রথমত ইতালিয়ানো, বাংলা, ইংলিশ। বাংলা তো আমরা বুঝি, এখানে ইংলিশ আর ইতালিয়ান এই দুটা আপনি শিখতে পারবেন একই ভিডিওয়, একই সাথে, একই শব্দে। আর এর পরবর্তী বাক্যটি রয়েছে স্কুজামি পের ইল রিতার্দো। ইতালিয়ান শব্দ স্কুজামি পের ইল রিতার্দো, বিলম্বের জন্য দুঃখিত। সরি ফর দি লেট অথবা সরি ফর দি ডিলে। ইতালিয়ান শব্দ হবে স্কুজামি পের ইল রিতার্দো। আপনি যখন অফিস যাওয়া দেরি হবে অথবা দেরি করবেন, সেটা বাসের জন্য হতে পারে বা মেট্রোর জন্য হতে পারে, আপনি যে কোনো কারণেই অফিস যাওয়া দেরি করবেন, তখন অফিসে গিয়ে আপনার বসকে বলবেন স্কুজামি পের ইল রিতার্দো, বিলম্বের জন্য আমি দুঃখিত। সরি ফর দি লেট অথবা ডিলে, ঠিক এভাবে আপনার বসকে বলবেন অথবা আপনার কলিগকে বলবেন। এর পরবর্তী শব্দটি রয়েছে নন মি সেন্তো বেনে। নন মি সেন্তো বেনে ইতালিয়ান শব্দ নন মি সেন্তো বেনে, আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। নন মি সেন্তো বেনে, আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। যেমন ধরুন রাস্তাঘাটে অথবা অফিসে আপনার ভালো লাগছে না, তখন আপনি কাউকে বলছেন নন মি সেন্তো বেনে, আমার ভালো লাগছে না। নন মি সেন্তো বেনে, আমার ভালো লাগছে না। এর পরবর্তী শব্দ আপনার যখন ভালো লাগছে না, তখন যদি আপনাকে কেউ হসপিটালে নিয়ে যায় অথবা কেউ যদি আপনাকে প্রাথমিক চিকিৎসা দেয়, তখন যদি আপনি ভালো বোধ করেন, তখন আপনি ইতালিতে বলবেন মি সেন্তো মেলিও। ইতালিয়ান শব্দ মি সেন্তো মেলিও, আমি ভালো বোধ করছি। আই ফিল বেটার। মি সেন্তো মেলিও, আমি ভালো বোধ করছি। আই ফিল বেটার। ঠিক এভাবে হবে বন্ধুরা। ভিডিওটা খেয়াল করবেন, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যদি আমাদের ভিডিওটা খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনেন, আশা করি আপনাদের ইতালিয়ান ভাষায় কথা বলতে বেশি অসুবিধা হবে না, খুব সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন। আর আপনি যদি সম্পূর্ণ ভালো সুস্থ বোধ করেন তাহলে বলবেন ইস্তো বেনে, আমি ভালো আছি। ইস্তো বেনে, আমি ভালো আছি। আই অ্যাম ফাইন। ইতালিয়ান শব্দ হবে ইস্তো বেনে। ইস্তো বেনে মানে হচ্ছে আমি ভালো আছি অথবা ভালো আছি। ইস্তো বেনে, আমি ভালো আছি। আই অ্যাম ফাইন। পারলো পকল ইতালিয়ানো, আমি কম ইতালীয় বলতে পারি। আমি কম ইতালীয় বলতে পারি। আপনি যদি ইতালিয়ান ভাষা কম বলতে পারেন অথবা কম বুঝতে পারেন, আপনি তো ঠিকঠাকভাবে বলতে পারবেন না। আর বন্ধুরা একটু খেয়াল করবেন, এখানে লিতালিয়ানো বলছি আমি, এল যুক্ত হয়েছে। এই শব্দটি হচ্ছে আর্টিকেল, এল যুক্ত আছে ইতালিয়ানো শব্দের সাথে, তাই উচ্চারণ হবে লিতালিয়ানো। পারলো পকল ইতালিয়ানো, আমি কম ইতালীয় বলতে পারি। আমি কম ইতালীয় বলতে পারি। আই স্পিক আই স্পিক লিটল ইতালিয়ান। আই স্পিক লিটল ইতালিয়ান। ইও ইস্তো ইম্পারান্দো লিতালিয়ানো। ইও ইস্তো ইম্পারান্দো লিতালিয়ানো, আমি ইতালীয় ভাষা শিখেছি। আই অ্যাম লার্নিং ইতালিয়ান। আই অ্যাম লার্নিং ইতালিয়ান। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বন্ধুরা। ইও ইস্তো ইম্পারান্দো লিতালিয়ানো, আমি ইতালীয় ভাষা শিখেছি। মি কাপিসি, ইতালিয়ান শব্দ মি কাপিসি, তুমি কি আমাকে বুঝতে পারছো। মি কাপিসি, তুমি কি আমাকে বুঝতে পারছো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি। যখন আপনি ইতালিতে যাবেন তখন আপনাকে এইরকম ভাষার সম্মুখীন হতে হবে। মি কাপিসি, তুমি কি আমাকে বুঝতে পারছো। যখন আপনি ইতালিতে যাবেন, আপনি ভাষা বুঝবেন না, তখন আপনি তাকে এভাবে জিজ্ঞাসা করবেন মি কাপিসি, তুমি কি আমাকে বুঝতে পারছো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি। বন্ধুরা, ইংলিশও শিখে নিচ্ছি আমরা একই ভিডিওতে। আর সে যদি আপনাকে বুঝতে পারে তাহলে সে উত্তর দিবে শীতি কাপিস্কো। শীতি কাপিস্কো, ইতালিয়ান শব্দ শীতি কাপিস্কো, হ্যাঁ আমি তোমাকে বুঝতে পারছি।
হ্যাঁ, আমি তোমাকে বুঝতে পারছি। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড ইউ। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড ইউ। আপনারা যখন ইতালিতে যাবেন তখন অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে। তখন অনেকে আপনাদেরকে বলবে, যে কোনো নিয়ম আপনারা যদি ভাঙতে চান অথবা না বুঝেন, তাহলে অনেকে আপনাকে বলবে সাবধান হও। বাংলায় সাবধান হও। ইতালিতে আপনি যদি পুরুষ হন তাহলে বলবে ইস্তায় আতেন্তো। ইস্তায় আতেন্তো মানে সাবধান হও। আপনারা যখন নতুন ইতালিতে যাবেন তখন অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। সেইভাবে আপনাকে সাবধান করবে। সাবধান হও। আপনি যদি পুরুষ হন তাহলে বলবে ইস্তায় আতেন্তো, আর আপনি যদি মহিলা হন তাহলে বলবে ইস্তায় আতেন্তা। আপনি যদি মহিলা হন তাহলে বলবে ইস্তায় আতেন্তা। ইংলিশে হবে বি কেয়ারফুল, সাবধান হও। আপনি যখন ইতালিতে চাকরিতে যাবেন অথবা কাজে বেরোবেন, তখন আপনাকে দেখে যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে দেখে তারা বলবে সেই বেল্লো, সেই বেল্লো, তোমাকে সুদর্শন লাগছে। ইউ লুক হ্যান্ডসাম। ইতালিয়ান শব্দ সেই বেল্লো, তোমাকে সুদর্শন লাগছে। ইউ লুক হ্যান্ডসাম। আপনার অফিস থেকেও বলতে পারে, আপনার কলিগও বলতে পারে, যে কেউ বলতে পারে। এর ইতালিয়ান শব্দ হবে সেই বেল্লো। ইউ লুক হ্যান্ডসাম। ইউ লুক হ্যান্ডসাম। আবার কেউ আপনাকে এভাবেও বলতে পারে, সেই বেল্লো, তুমি দেখতে সুন্দর। ইউ লুক বিউটিফুল। ইউ লুক বিউটিফুল। এই দুইটার অর্থই হচ্ছে এক। ইউ লুক বিউটিফুল, ইউ লুক হ্যান্ডসাম। সেই বেল্লো, কিন্তু এটার ইতালিয়ান শব্দ একটাই, সেই বেল্লো, তুমি দেখতে সুন্দর। শুধু ইংলিশটা একটু আলাদা। ইউ লুক বিউটিফুল। ইউ লুক বিউটিফুল। এর পরবর্তীতে রয়েছে আই উন বেল নোমে। আই উন বেল নোমে, তোমার নামটি সুন্দর। আপনি যখন ইতালিতে থাকবেন, আপনার নামটি কারো যদি পছন্দ হয়, আপনার কলিগেরও হতে পারে, আপনার বসেরও হতে পারে, যদি কারো পছন্দ হয় ইতালিয়ান, তাহলে সে ইতালি ভাষায় বলবে আই উন বেল নোমে, তোমার নামটি সুন্দর। ইউ হ্যাভ এ নাইস নেম। ইউ হ্যাভ এ নাইস নেম। এর পরবর্তী শব্দটি নন চে প্রবলেমা। নন চে প্রবলেমা, সমস্যা নেই। নন চে প্রবলেমা, সমস্যা নেই। ধরুন আপনি কফি হাউসে বসেছেন কফি খেতে, দেখা গেল আপনার সাথে তার শরীরটা ধাক্কা লাগলো, অথবা আপনি বেরোতে গেলেন অফিস থেকে, কারো ধাক্কা লাগলো, তখন আপনি বলবেন নন চে প্রবলেমা, সমস্যা নেই। নো প্রবলেম। নন চে প্রবলেমা, সমস্যা নেই, নো প্রবলেম। ঠিক এভাবে নন প্রেওকুপারে। নন প্রেওকুপারে, চিন্তা করো না। চিন্তা করো না, ইতালিয়ান শব্দ নন প্রেওকুপারে, চিন্তা করো না। ডু নট ওয়ারি। ডু নট ওয়ারি, চিন্তা করো না। ইতালিয়ান শব্দ নন প্রেওকুপারে, চিন্তা করো না। ডু নট ওয়ারি। ডু নট ওয়ারি। কুজ্জা পের ইল রিতার্দো। কুজ্জা পের ইল রিতার্দো, ইতালিয়ান শব্দ। বাংলা শব্দ হবে দুঃখিত দেরি করার জন্য। সরি ফর লেট। সরি ফর লেট। কুজ্জা পের ইল রিতার্দো। কুজ্জা পের ইল রিতার্দো, দুঃখিত দেরি করার জন্য। সরি ফর লেট। এভাবেই শিখতে হবে বন্ধুরা, খুবই সহজ। ধৈর্য ধরে একবার ভিডিওটা দেখুন, একবার শিখে গেলে ইতালিয়ান ভাষায় আর কথা বলতে কোনো প্রবলেম হবে না। সি কালমাতি, শান্ত হও। সি কালমাতি, শান্ত হও। কাম ডাউন। সি কালমাতি, ইতালিয়ান শব্দ সি কালমাতি, শান্ত হও। কাম ডাউন। কাম ডাউন, শান্ত হও। সি রিমেত্তারাই। সি রিমেত্তেরাই, ইতালিয়ান শব্দ সি রিমেত্তেরাই, তুমি ঠিক হয়ে যাবে। ইউ উইল বি ওকে। ইউ উইল বি ওকে, ইতালিয়ান শব্দ সি রিমেত্তারাই, তুমি ঠিক হয়ে যাবে। ইউ উইল বি ওকে। কেউ যখন অসুস্থ হবে তখন আপনারা ইতালিয়ান ভাষায় বলবেন সি রিমেত্তারাই। সি রিমেত্তারাই, তুমি ঠিক হয়ে যাবে। পেরমেসো। পেরমেসো, পারমিট, অনুমতি চাওয়া। পেরমেসো, ইতালিয়ান শব্দ পেরমেসো, পারমিট, অনুমতি চাওয়া। আমরা যখন কোনো কাজের অনুমতি চাবো অথবা যে কোনো কাজের জিনিসের অনুমতি চাবো তখন ইতালিয়ান শব্দে বলবেন পেরমেচ্চো। পেরমেচ্চো, পারমিট, অনুমতি চাওয়া। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইতালিতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অবশ্যই আপনাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের ভিডিওটা শেয়ার করলে হবে কি, তারাও ইতালিয়ান ভাষা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো ভিউয়ার, সবাই ভালো থাকবে।